আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস। বর্তমানে দাঁড়িয়ে আছি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রত্যেকে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন জানাবেন শহীদদের প্রতি এবং বাংলা ভাষার প্রতি। বিভিন্নভাবে আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে এবং বাংলা যে বর্ণমালাগুলো রয়েছে সে বর্ণমালা অক্ষরকে দিয়ে এখানে দেয়ালগুলো সাজানো হয়েছে, যাতে এই অক্ষরের যে ইতিহাস এবং যে রক্তক্ষয়ী কালজয়ী ইতিহাস, সেই ইতিহাসকে আমরা প্রত্যেকবার মনে রাখতে পারি। এখানে যেগুলো সাজানো হয়েছে, যেগুলোকে নির্বাচন করেছে, সেটা হলো অক্ষর দিয়ে, অর্থাৎ বর্ণমালা দিয়ে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তারপরে ছবি এঁকে, ছবি আঁকার মধ্যেও যে ড্রয়িংয়ের মধ্যেও যে প্রতিবাদের একটা ভাষা, তারপরে লেখার মাধ্যমে যে আমরা বিভিন্ন লিখে আমরা যে প্রতিবাদকে জানানো, সেটা হলো সাধারণ মানুষ এটা বুঝতে বারবারই প্রতি 21শে ফেব্রুয়ারিতে এটা বারবারই মানুষকে জাগ্রত করে। অর্থাৎ এটা ভুলে গেলে চলবে না। ভাষা সমৃদ্ধ হলো যে চর্চার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে ভাষা উন্নত হয়, কিন্তু ভাষা উন্নত একটা ব্যাপার আছে। কন্টেম্পোরারি ভাষা, আজকের ভাষা অতীতে 100 বছর আগে, 200 বছর আগে ভাষা, বাংলা ভাষা সেই জায়গা ছিল না। আজকে এসে গবেষণার ফলে নিজেরা চর্চা করে সাহিত্যের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে ভাষাকে সমৃদ্ধ করে। তা আজকেও বাংলা ভাষা অনেক দূর এগিয়েছে। হয়তো আসার যেটা আরও হওয়ার উচিত ছিল, সেটা ভাষাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে হয়তো সেভাবে হয়নি, কিন্তু বাংলা একাডেমি সেই কাজটা করছে, ভাষাবিজ্ঞানী ইনস্টিটিউট সেই কাজটা করছে। কাজী নজরুল ইসলাম যেটা লিখেছিল সেটা স্বাধীনতা বা অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের, এটা কাজী নজরুল ইসলাম বলবীর বল অন্যতম মসির, মানুষকে উজ্জীবিত করার একটা কবিতার শব্দ, সেটা আজকে এসে সেটাও কন্টেম্পোরারি হচ্ছে, যে আজকের মানুষ সেই শব্দ ব্যবহার করে সে উজ্জীবিত হচ্ছে মানুষকে। সেক্ষেত্রে এটা সবসময় সমকালীন। এই শব্দগুলো যে নজরুল ইসলামের যে কবিতার, রবীন্দ্র সমাজে মানুষের জাগ্রত করছে কবিতার ভাষার মাধ্যমে, সেটা এখনও সমকালীন। এখনও মানুষ বাংলাদেশ কখনো সম্মুখীন হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন, তখনই সেগুলো বারবারে মানুষের কাছে শব্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে মানুষকে উজ্জীবিত করে।